কত বড় কলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো সকাল দেখো মৃদু মৃদু রোদে আজকে সকালটা শুরু হচ্ছে, আর আজকে তোমাদের জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:40। আর গুড মর্নিং সবাইকে আরেকবার জানাই। দেখো আমার এখানে গাছগুলো আমি উপরে নিয়ে চলে এসেছিলাম, আগের দিন ব্লগে তোমাদের বলেছিলে যে দেখো আমার গাছগুলো ছাদে নিয়ে চলে এসেছি। আর তোমাদের গাছের কন্ডিশনটা আবার দেখা, হাঁপিয়ে গেলাম। এই কটা ছাড়া সিঁড়ি উঠতে দেখো হাঁপিয়ে গেছি। মানে বুঝতে পারছো কতটা শরীরে অবনতি ঘটেছে। চলো এই গাছগুলো একটু জল দেবো। আর এই গাছটা জানি না কেন যে শুকিয়ে যাচ্ছে। একটা গাছ অলরেডি শুকিয়ে গেছে, ওটা তো ফেলে দিয়েছি। আর তোমাদের একবার দেখিয়েছিলাম যে গাছটা আমি শুকিয়ে গেছিল, অন্য একটা চন্দ্রমল্লিকা চারা লাগিয়েছিলাম। চলো ওটাও দেখে নাও। দেখো প্রতিটা গাছ কি সুন্দর হয়েছে, দেখো রোদে আছে তো জন্য কত সুন্দর দেখাচ্ছে। দেখো গাছগুলো এখানে দেখো কত সুন্দর গাছটা হয়েছে, কত সুন্দর দেখতে লাগে দেখো। আর কত সুন্দর ফুলের কড়ি এসছে, তোমাদের একবার দেখাই কি সুন্দর দেখাচ্ছে দেখো। আর ফুলটা দারুণ লাগবে কিন্তু যখন হবে। আমি ভেবেছিলাম খয়েরিটা হলে ভালো হতো, যে ডিপ কালচা খয়েরি কালারটা হয় সেটা। তো যাই হোক ওটা হলো না, পেলাম না। জল একটু দিয়ে দিচ্ছি গাছগুলোতে, সকাল সকাল গাছে জল দিয়ে দিই একটু। ছাদের থেকে নেমে চলে এলাম এখন এখানে নিচে চারা গাছে জল দিতে। বেগুন চারাগুলো যেগুলো হয়েছে সেগুলো জল দিলাম। আর 10খানা চারা লাগিয়েছিলাম, তার মধ্যে মাত্র 3খানা চারা আমার পড়ে রয়েছে, বাকি সবগুলো মরে গেছে। জলের মধ্যে প্রচন্ড বৃষ্টি হলো না, এই দানা ঝড়ে তো সবকিছু শেষ হয়ে গেছে। আমার তো অনেক লঙ্কা গাছ ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। চলো গাইস, গাছে জল দিয়ে কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এখন যোগা করতে যাব। আর যোগা বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে, বলেছিলাম যে এখন থেকে আমি যোগাটা শুরু করব। তো চলো যোগাটা শুরু করা যাক। এরপর এ হচ্ছে কি আমার যোগা ম্যাট। বেটু আমার যোগা ম্যাটটা কি করে, সারাদিন ওই যোগা ম্যাট নিয়ে বসে থাকে। জল টল দিয়ে গাছ ছড়িলাম। আর মনটা খুব আজকে ফুর্তি ফুর্তি লাগছে। সকাল সকাল উঠে পড়েছি তো, আর সকাল সকাল উঠলে গেলে কিন্তু খুব ভালো লাগে। আর মন টন একদম খুব মানে ফ্রেশ লাগে। সকালে হাওয়া তো তখন 5টার সময় উঠি, তখন প্রচুর অন্ধকার ছিল। আর তখন থেকে আবার কাজ শুরু হয়ে গেছে। তো চলো লেটস গো, যোগাটা শুরু করা যাক। তো চলো আমি যোগাটা করতে থাকি। আর তোমরা যদি আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে এক্সক্লুসিভ লাইভ যোগা দেখতে চাও তো অবশ্যই মেম্বারশিপ জয়েন করে নাও সুপারে। শুধুমাত্র সুপারে কিন্তু আমি এক্সক্লুসিভ লাইভ যোগা তোমাদের জন্য একমাত্র নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই মেম্বারশিপ না, ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও, দেরি করো না। চলো করতে থাকি, আর ভিডিওটা পরে দেখতে থাকো। আজকে গাইস স্নান টান করে চলে এলাম। আজকে কত শাকের মেলা নিয়ে চলে এসেছিলাম। আজকে মূলো শাক টাটকা টাটকা, এদিকে হচ্ছে পালং শাক। তো আজকে বানাবো পালং শাকের একটা পাঁচমিশালি সবজি বানাবো। মানে পালং শাক দেবো, মূলো দেবো, তারপরে বেগুন দেবো, শিম দেবো, আলু দেবো, সব দিয়ে একটা তরকারি করব। তো চলো বানানো যাক আজকে। তো এই মূলো শাকগুলো আমি রেখে দেবো, কালকে করব। আজকে তো একটা শাক করছি, ওই জন্য কাল করবো। এই মূলো শাকগুলো রেখে দিচ্ছি, কাল ভালো করে করবো, ভাজবো। আজকে থাক শাকটা। এই দেখো পালং শাকের রান্না, আজকে পালং শাকের তরকারি করছি। এই দেখো শিম মূলো দিয়ে সব আজকে একটা পালং শাকের তরকারি, বেশ দেখতেও ভালো। এই দেখো কত বড় কলা, বেটা খাবে। ধরো ধরো, এ বাবারে সোনা, এই সোনা বুঝে গেছি। নাও নাও মিষ্টিরা। এদিকে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে। তোমার একটা জিনিস দেখাই, দেখো এই বেগুনি কালারটা আর আমার জামার কালারটা কিন্তু এক হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটা বেগুনি আর আমিও বেগুনি। অনেকটা বেলা হয়ে গেল, খাবার দাবারটা বানিয়ে নিই, তরকারিটা করে নিই পালং শাকের। আর আজকে দুপুরে মেনুতে থাকছে পালং শাকের তরকারি, ডিম সেদ্ধ আর ডাল, জাস্ট এটাই খাবে। তো দেখো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তরকারিটা করতে শুরু করে দিয়েছি। আর বেটুর একটু রাগ হয়ে গেছে, বেটুকে আমি চপিং বোর্ডটা দিইনি বলে। তো বাচ্চা ছেলে তো চপিং বোর্ডটা না দেওয়াই ভালো।
কোনো মতে হাতে লাগিয়ে ফেলবে, তো তার জন্য ওকে দিইনি আমি, তার জন্য রাগ করে বাড়ি চলে গেছে। যাই হোক, আমি এদিকে রান্নাবান্নাগুলো করতে থাকি, আর অনেকটা কাজ বাকি আছে সেগুলো করে নিই। একদম রান্নাঘরটা অগোছালোভাবে আছে, দেখো এখানে নিচে সমস্ত সবজি পড়ে রয়েছে, এখানে সব সবজির শাকগুলো পড়ে রয়েছে, এগুলো সব বাগাতে হবে। তো চলো এগুলো বাগিয়ে নিই, তারপরে আবার কন্টিনিউ ফিরে আসছি, তারপর তরকারিটা করে নিই। আর এটা দেখো এখানে বসিয়েছি, কিন্তু এখানে এখনও এটা এখন ঢাকা দেবো, ঢাকা দিতে হালকা হালকা করে হতে থাকুক। হ্যাঁ, এখনই হয়ে যাবে, এটা বেশিক্ষণ লাগবে না হতে। তো দেখো গাইজ, এখানে আমার পালং শাকের তরকারি কমপ্লিট হয়ে গেলো, আর একটু বাকি আছে। আজকে অনেক দিন থেকে বাবা কুঁদরি এনেছিল, তো কুঁদরিগুলো পড়েছিল, আর কুঁদরি এত দাম, তো কুঁদরিগুলো না ফেলে দিয়ে ভাবছি ভাজা করে নেবো। এই দেখো, আলু আর কুঁদরি ভাজা মেখে দিয়েছি নুন হলুদ। তারপরে রান্না করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো গাইজ দেখো, কুঁদরি আলু ভাজা হয়ে গেল, সঙ্গে পোস্ত দিয়ে দিয়েছি একটু, খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার ফিরে আসছি। কন্টিনিউ দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে গাইজ দেখো, কাজ করতে করতে সন্ধে হয়ে গেল, আর এখন আমি চা খাবো। এই যে বিস্কুট প্যাকেটটা খুলি, গরম গরম চা, ঠান্ডা ফল পড়ে গেছে। আর এই দেখো, এই যে ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিয়েছিলাম, একদম পাতলা, একদম একদম পাতলা, এই দেখো একদম পাতলা, আর এটা গরম, দারুণ। এখন খাবো চা আর বিস্কুট। এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে। এই সারাদিনে কাজকর্ম ছেড়ে এই চা বিস্কুটটা খেয়ে কিন্তু একেবারে ক্লান্তটা দূর হয়ে যায়। আর একদম সন্ধে হয়ে গেছে, সন্ধে সন্ধে বাড়ির সব কাজকর্ম কমপ্লিট করে ভাবলাম আর একদম বেরোবো না, চা বিস্কুট খেয়ে এখন বসবো, একটু ফোন দেখবো। সকাল থেকে তো একটু ফোন দেখতে পাইনি, সকাল থেকে শুধু উঠে কাজ বাজ শুরু হয়ে যায়। তো চলো গাইজ, আমরা চা বিস্কুটটা খেয়ে নিই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। টাটা, সবাইকে গুড নাইট।